এ দুনিয়াবাসী আল্লাহর গোলাম, একটু তাকায় দেখেন কত সুন্দর সুন্দর আল্লাহ পাকের নিয়ামতগুলো। এই নিয়ামতগুলোর ভিতরে অনেক ওষুধ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতগুলোর ভিতরে আমাদেরকে সুস্থ রাখার, আমাদেরকে সচল রাখার, আমাদেরকে সুন্দর রাখার ওষুধ নিহত করে রেখেছেন মাওলা পাক। সুবহানাল্লাহ। সকলেই আসেন আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি। এইটা একটা পেঁপে, দেখেন এই পেঁপেগুলো কাঁচায় যদি অল্প করে খান তবু আপনার শরীরের কাজে লাগে, অনেক ওষুধের কাজ করে। আবার যদি পেকে যায়, এই পাকা পেঁপে খাইলে অনেক সুস্বাদু লাগে, অনেক মজাদার খাবার, আবার শরীরের ওষুধের কাজ করে। আবার এটা যদি আপনি তরকারি হিসাবে, সবজি হিসাবে খান রে দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আপনার শরীরের প্রায় 25টি রোগের ওষুধের কাজ করে। সবাই বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক দুনিয়ার জমিনের মজাদার খাবারগুলো দিয়েছেন আপনার আমার জন্য। যেটা দেখেন কাঁচাও খাওয়া যায়, পাকলেও খাওয়া যায়, তরকারি হিসাবেও খাওয়া যায়। এই খাবারগুলো খেলে আবার অনেক ওষুধের কাজ করে। দুনিয়ার জমিনে এতগুলো সুস্বাদু খাবার এভাবে নিয়ামতগুলো দিলেন যে মালিক, আসেন সকলেই আমরা ওই মালিকের শুকরিয়া আদায় করি। আমরা যত বেশি শুকরিয়া আদায় করব মালিকের, এ আল্লাহর গোলাম, আপনার আমার মালিক কিন্তু তাকায় আছে আপনার আমার দিকে। আমার গোলাম কখন আমার দিকে আসবে, আমার কুদরতি পায়ে সিজদা করবে, কখন আমার বান্দার জন্য আমি ওই অসংখ্য অনন্তকাল জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর গাছ লাগাবো, সুন্দর সুন্দর বালাখানা তৈরি করব, সুন্দর সুন্দর স্থান করে রাখবো। দুনিয়ার জমিনে এই নিয়ামতগুলো সামান্য কিছু রে দুনিয়ার মানুষ, এ দুনিয়ার বন্ধু আমার, আপনার আমার এই সংক্ষিপ্ত জীবনে, আপনার আমার এই সুন্দর সামান্য জীবনে সকল নিয়ামতগুলো গ্রহণ করার উপযোগী নই আমরা। এ কারণেই আল্লাহ পাক আমাদের অসংখ্য নিয়ামত রেখেছেন অনন্তকালের জন্য। আসেন আমরা দুনিয়ার জমিন থেকে সেই অনন্তকালকে সুন্দর করি। যদি